আজ যে ভিডিওটা দেখছো এটা গত 9 তারিখের, মানে মঙ্গলবারের লাস্ট যে টিউসডে গেছে সেই দিনে। সেদিন না পিৎজা বানিয়েছিলাম। আর আগের মানে যে ভিডিওটা করা ছিল সেটা আগের তোমাদের শেয়ার করে দিয়েছি আমি। আর এটা হচ্ছে সেই টিউসডেতে ভাবলাম যে আজকে এটা তোমাদের সাথে শেয়ার করি, পুরো ডিটেল রুটিনটা থাকবে। লাস্ট তোমাদের দেখালাম যে ব্রেকফাস্ট বানাচ্ছি, এখন বাজে বিকেল 5:30। তারপরে এত কাজে কর্মে আমি ব্যস্ত হয়ে পড়েছি যে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে আয়ুষ্মানের এখন ছুটি হবে, খুব তাড়াতাড়ি হচ্ছে আর কি ছুটিটা। ওদের ওই স্কুলের প্রোগ্রাম আছে 19 তারিখ না, হ্যাঁ 19 না 21 তারিখ মোটামুটি প্রোগ্রাম আছে, যেখানে ওই সব যারা পার্টিসিপেট করে তাদের রিহার্সালের ব্যাপার থাকে। তো সেই জন্য তাড়াতাড়ি ছুটি হয়, 1:20 ছুটি হয়। তার মধ্যে রান্না বান্না পুজো পাঠ সব সেরে তারপর আমি ওকে আনতে যাই, যার ফলে কি আমি খুব ফাস্ট কাজ করি। এবার আজকে পুজোটাও শেয়ার করেছি, যেটা আমার একটু টাইম লেগে গেছে। তো অর্ধেক রান্না করেছি, অর্ধেক করিনি, করে এইভাবে আমি গেছি আনতে। ওই জন্য কোনো ব্লগ শ্যুট করিনি। এখন বাজে বিকেল 5:30। আয়ুষ্মান 4টের সময় কম্পিউটার ক্লাসে গেছিলো, কম্পিউটার থেকে ও আবার যাবে হচ্ছে ওর হিস্ট্রি জিওগ্রাফি পড়া আছে সেই ক্লাসে। তো কি খাবে সে একটা চিন্তা তো থাকেই এই টাইমটা। আদার্স টাইমে ও কি করে, বাইরের কিছু খেতে চায়, মিয়মোড়ে থেকে বলে এটা কিনে দাও ওটা কিনে দাও। তো ওই জন্য ভেবেছি যে এরকম যেদিন পড়া থাকবে ওকে কিছু খাবার বানিয়ে আমি নিয়ে যাব, খেয়ে ওর হাতে থাকে 15-20 মিনিট মতন টাইম থাকে, তার মধ্যেও খেয়ে নিতে পারবে। এই পিনাট বাটারটা দিয়ে, এটা চকোলেট পিনাট বাটার, আমি আগে ওকে এটা দেখি খেয়ে কি উপকার না উপকার, কতটা ভালো কিরকম, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব, এটার ব্যাপারে শেয়ার করব। আপাতত কিছু বলছি না এটা কি ব্র্যান্ড বা কিছু, আগে কিছু বলার আগে আমি সেটা দেখি, যেহেতু ফার্স্ট আমি এই ব্র্যান্ডটা ইউজ করছি তো আগে দেখি। এটার মধ্যে পুরো ছোট 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 বাদাম ভর্তি, আর মাঝখানটা পুরোটা দিচ্ছি, সাইডে আর দিচ্ছি না। টিফিন নিয়ে নিয়ে দৌড়চ্ছি, বললাম না ও মিয়ামরে থেকে খাবার জন্য এরকম করে। হ্যাঁ আমি জানি তো তুমি মিয়ামরে থেকে খাওয়ার জন্য এরকম, ওই জন্যই আমি বানিয়ে এনেছি। জানো আমি একটা জিনিস এখন ফিল করি, বেশি মানুষের কথা কানে নিয়ে না আমি নিজের ক্ষতি করেছি। এই যে একটা সময় শুনতাম এ তো রান্না পারে না, এ কি করে খাওয়াবে, না খেয়ে থাকতে হবে, আরও 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 রান্না ভালো হয় না, অনেক অনেক ধরনের কথা। আর তারপরে আমি নিজে কষ্ট করে সমস্ত কিছু শিখে আর নিজে হাতেই করবো, এরকম একটা ব্যাপার ছিল। মানে এমন একটা ধারণা ছিল যে ওদের আমাকে দেখিয়ে দিতে হবে, যে আমাকে বলে যে আমি এই কাজটা পারি না আমাকে সেই কাজে দেখিয়ে দিতে হবে, যে আমাকে বলতো যে ছোটোবেলা থেকে এই ব্যাপারটা ছিল আমার, যে পড়াশোনায় তো দুর্বল, এই সাবজেক্টে দুর্বল, আমি সেখানেই ভালো করে দেখাতাম। তো যাই হোক, এই ক্ষেত্রে আমি এখন ফিল করি যে আমার শরীরের ওপর অত্যাধিক খারাপ প্রভাব পড়েছে। এই যে হাতে ব্যথা, তারপরে শরীরে নানান জায়গায় ব্যথা, কোমরে ব্যথা হয়েছিল মাঝখানে ঘরদোর মোছামুছির ফলে, সেই সমস্ত করতে গিয়ে আমার এখন শরীর সত্যি জানান দিয়েছে। যাই হোক, এখানে দেখলে তো আমি নেচারের ইস্ট ব্যবহার করি। 1.5 চামচ ইস্ট নিয়েছিলাম, 1 কাপ গরম জলের, উষ্ণ গরম জল, তার মধ্যে 1 চামচ চিনি মিশিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। ওই ইস্টটা যখন ভালো করে ফার্মেন্টেশনটা ভালো মতন হয়েছে, মানে যে গেজে উঠেছে ওইটা হয়েছে, তবেই বুঝবে ইস্টটা কিন্তু ভালোভাবে তোমার কাজ করবে। এখানে আমি 2 আর 2.5 কাপ মতন, পুরোপুরি 3 কাপ নেব না, 2.5 কাপ মতন আমি ময়দা নিয়ে নিচ্ছি। আমাদের জন্য 2টো লার্জ পিৎজা বানাবো, হ্যাঁ 2.5 কাপ ময়দায় 2টো লার্জ পিৎজা হয়ে যাবে, মোটামুটি লার্জ আর কি। আর এখানে সামান্য পরিমাণে নুন দিচ্ছি। আমি যেহেতু ডো নিজে ঘরে বানাই, বাইরে কিন্তু বেস পাওয়া যায়, বেস কিনে এনে ঘরে বানানোটা খুবই ইজি।
আর ডো বানানোটাও খুব ইজি, খালি ইস্টটা তোমাকে কিনে রাখতে হবে, অ্যাক্টিভ যে ইস্ট। আমি অনলাইন কিনেছি, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা কিনে নিতে পারো। আর এখানে আমি নর্মাল একটু জল নিয়ে নিয়েছি, আর ওইটা তো গরম ছিলই, তার মধ্যে চিনি দেওয়াই ছিল, ওই জন্য আলাদা করে আর কোনো আমি চিনি দিইনি। খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি, তবে অতক্ষণ ধরে ডোলে ডোলে মাখার কোনো প্রয়োজন নেই। তোমরা জানো এই সময় আমার হাতে ব্যথা ছিল, ওই জন্য আমি অত ডলাডলি কিছু করিনি, সিম্পলভাবে যেরকম আটা মাখে সেরকমভাবে মেখে সামান্য তেল দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। আমার এখন এই যে কাজ করতে করতে এমন অভ্যেস হয়ে গেছে, আমি নিজেই না বাইরের খাবার হজম করতে পারি না, সেই জন্য বাইরের জিনিস আমি এখন অ্যাভয়েড করি। আমি বাইরে থেকে যদি কোনো দিন পরোটা কচুরি কিনে আনি সকালের দিকে, সেটা খেয়েও কিন্তু আমার অ্যাসিডিটি হয়, ওই জন্য যাই করি এখন ঘরেই করি, আর ওদেরকেও তাই অভ্যেস করিয়েছি। ক্যামেরার সামনে এসে বলো পিৎজা। আজকে পিৎজার ডিমান্ড, পিৎজার ডিমান্ড, পিৎজা। আমরা ছিল অনেক দিন ধরে ভাবছি পিৎজা খাবো, পিৎজা খাবো, এবারে পিৎজা পাস্তা, হ্যাঁ পিৎজা খাবো, পিৎজা খাবো অনেক দিন ধরে ভাবছি, কিন্তু খাওয়া হচ্ছে না। বাইরের পিৎজা খেতে খুব গায়ে লাগে ভাই, কারণ আমরা লাস্ট বোধহয় পুজোর সময় খেয়েছিলাম শুধু মধু ছোট ছোট পিৎজা, শুধু মধু 900 টাকা বিল দিয়েছি, ভাবো ছোট ছোট 2টো পিৎজা অর্ডার করেছিলাম, মানে বাইরে কি বসে খেয়েছিলাম, লেক মলে গেছিলাম তখন, গায়ে লাগে। আর আমি পিৎজাটা মোটামুটি ভালোই বানাই, শুধু চিজ আর ওই ক্রিম টাইপের কি ওই দিয়ে ভর্তি। আমরা চিজ বার্স্টটাই অর্ডার করেছিলাম যদিও, কবে কর সেই মনে নেই, পুজোর সময় গেলাম সর্বিষ্ঠা আন্টি আমরা। থাক আমি পরে খাবো, আমি এখন খাবো না, রেখে দিলাম। শীতকালে হচ্ছে গরম গরম কফি খেতে হবে ভাই, চা ছেড়ে দিলাম আমি কফির জন্য, চায়ের কোনো আরাম নেই আমার এখন, কফি। আমি আমার ছেলের জন্যই অপেক্ষা করছিলাম, আর আশিসকে করে দিয়েছি, ও খেয়ে অফিস চলে গেছে, আর আমরা দুজনে বসে এখন কফিটা গরম গরম এনজয় করব। আমি আর আমার চা না বাবা কফি, আমি আর আমার পলু, ওর জন্যই আমি অপেক্ষা করছিলাম। তো এই যে হাসি মুখে আমি সমস্ত কাজ করছি, দেখো হাতটা কিন্তু কন্টিনিউ এই জায়গাটা ডলছি, দেখছো তো আমার হাতে পুরো ব্যথা, মানে অদ্ভুত একটা, এই সময় কমেছিল, মানে সেই যে একটা অস্বাভাবিক ব্যথা সেটা নেই, কিন্তু পরের দিন থেকে আমি ওষুধ এই যত রাতের দিকে হতে থাকে বা ধরো এই কাজকর্ম করবার পর থেকে আমার ব্যথাটা একটু বেশি হতো। এক হতো লাঞ্চ মানে রেডি হয়ে যাবার পরে ব্যথা স্টার্ট হতো, আর একটা হতো ডিনার যখন এই সমস্ত করছি তখন, যেমন এর পরে আমার একটু ব্যথা স্টার্ট হচ্ছিল। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, পিৎজার ডো তো আমি বানিয়ে রেখে দিয়েছি, আর এখানে আশিসকে বললাম একটু কাটাকুটি করে দাও, কারণ আমার হাতে পেন আছে, পেনের এই জায়গাগুলো, ডান হাতে পেন আছে, বাঁ হাতটা আর নেই, যেটা অসহ্য তোমাদের কাছে দেখিয়েছিলাম, কান্নাকাটি করেছি। তা বললাম না যে কখনো ডান হাত কখনো বাঁ হাত, ডান হাতে কাজকর্ম যেহেতু করতেই হয়, ডান হাতের ব্যথাটা হচ্ছে। আর ডাক্তারের সাথে কথা হয়েছে, ডাক্তার যা বলছে যে মাসেলস পেন, অন্য কিছু নেই, এটা মাসেলস পেন আর ভিটামিন কিছু অভাব আছে আর কি, কি যেন নিউরো কিটার কি যেন ওষুধটার নাম, ওইটা দিয়েছে, পেইন কিলার দিয়েছে। আর যেহেতু আমি ভিটামিন D3 ওষুধ খেয়েছিলাম, সেই জন্য ভিটামিন D3টা দেয়নি, আর তার সাথে সাথে কি দিল, আর হচ্ছে তোমার আর হচ্ছে জেল দিয়েছে, এই ওষুধ। তো কাল থেকে স্টার্ট করব ওষুধগুলো। মাঝে মাঝে হেল্প করে দেয়, আশিস এখন দিচ্ছিল, মানে যখন হাতে ব্যথা ছিল মাঝে মাঝে ও হেল্প করে দিচ্ছিল, কিন্তু আবার মাঝে মাঝে বিরক্ত হচ্ছিল যে কাজকর্ম করে এসে আমার এগুলো ভালো লাগছে না, তখন সত্যিই খারাপ লাগে। আর আমি না সত্যি বলছি, আমি প্রত্যেকটা মানুষের জন্য নিজের জান প্রাণ দিয়ে করতে চাই, সেটা আমার যেই হোক, চেনা হোক পরিচয়, যদি একবার তাকে চিনে যাই বা ভালোবেসে ফেলি আমি ঠিক তার জন্য করি, কিন্তু যখন রিটার্নে দেখি যে এরকম একটু আধটু আঘাত বা যেই দেখি ব্যবহারে কোনো পরিবর্তন, আমি সেই সমস্ত সম্পর্ককে ত্যাগ করে দিতে দুবার ভাবি না, সত্যি বলছি। হয়তো স্বামী বলে সেটা পারি না সব সময়, কিন্তু বাকি সব কিছু বলছি, একটা বয়সের পর এই পরিণত হওয়াটা খুব প্রয়োজন। তো সেই হেতুই দেখবে যত আমাদের বয়স হয় তত আমাদের বন্ধু সংখ্যা বা আত্মীয়ের সংখ্যা, বা যাদেরকে একটা সময় মনে হতো যে এর সাথে তো দেখা না হলে আমার চলবেই না, সেই সংখ্যা কমতে থাকে, কারণ আমরা বুঝতে শিখি যে আমাদের কোনটা প্রায়োরিটি,
প্রায়োরিটি লিস্টে রাখলে আমাদের মেন্টাল পিস ভালো থাকবে। যাই হোক চলো, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে চিকেনের পিসগুলো। আদা রসুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সামান্য লবণ দিয়েছি। আগে চিকেনের পিসগুলো দিলাম, কারণ একটু বড় বড় রেখেছি তো। দেখো বাইরের জিনিস খেতে তো অবশ্যই ভালো লাগে, কিন্তু সেখানে ধরো একটা লিমিটেড পিস থাকে বা একটা লিমিটেড সাইজের পিস থাকে। বাড়িতে যখন খাবো একটু ভালো করে খাবো, তো সেই জন্য একটু বড় বড় চিকেনের পিসগুলো রেখেছি। আর তারপরে যখন ওগুলো একটু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, ফ্লেভার খুব সুন্দর বেরোচ্ছে, তার মধ্যেই ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিলাম। খুব বেশি এগুলোকে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ এরপর এটা বেক হবে। তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু আমার যে রেফ্রিজারেটর, তারপরে আমার যে মাইক্রোওভেন, সেগুলো সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে না দিই, বেশ কিছুক্ষণ পরে হলেও চেক করো, পেয়ে যাবে। তো তোমরা খুব ইজিলি সেগুলো নিতে পারো যদি মনে হয় তোমাদের বাজেটে আসে। সেইগুলো বড়গুলোর কথা বলছি। আমার মাইক্রোওভেনটা কিন্তু ভীষণ ইজি, খুবই ভালো। আমার দুটো মাইক্রোওভেন আছে, একটা আইএফবির আছে আর একটা হচ্ছে স্যামসাং, যেটা আমি ব্যবহার করি, যেটা আমার ঘরে আছে, আর একটা ওপরের কিচেনে আছে। তো আমার সব থেকে ভালো লাগে আমার স্যামসাংয়েরটা। আচ্ছা, এখানে আমি কিন্তু লাস্টে একটু পিৎজা সিজনিং দিয়েছিলাম, যেগুলো 10 টাকা করে এখন কিনতে পাওয়া যায়। আমি একেবারে বড় প্যাকেট একটা কিনে রেখেছি, ছোটো ছোটো স্যাশি আছে ওর মধ্যে অনেক। এবার এটা হয়ে যাওয়ার পর না, আয়ুষ্মান বলছিল, ও আমাকে একটা স্টিক বার করে দিয়েছে, যে কাবাব স্টিকগুলো হয় না উডেন, ওটা বের করে দিয়েছে। বলছে মা আমাকে এর মধ্যে করে দাও না 2 পিস। তো ওকে সেইগুলো একটু দিয়ে দিলাম। আর দেখলে তো কতটা ফুলে গেছিলো ময়দাটা, সেটাকে একটুখানি ভালো করে ডোলে ডোলে মেখে নিচ্ছি। এরপরে আমি এই ময়দার দলাটাকে 2 ভাগ করে নেব। আর এদিকে যে আমার মাইক্রোওভেনের যে ট্রেটা দেয়, পিৎজা ট্রে বা বেকিং ট্রে, সেটাকে একটু অয়েল দিয়ে গ্রিস করে নিচ্ছি। এখন এই যে এটাকে এখন ভালো করে হাত দিয়ে 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 প্রেস করে করে করবো। বেলতে যেও না, বেললে ভালো লাগে না, এরকম হাত দিয়ে দিয়ে স্ট্রেচ করে করে করো। একটু সময় লাগবে কিন্তু ভালো লাগে। আর তোমাদের বলছিলাম না, যেটা যে সত্যি কাজ করে করে না, এই সমস্ত সবার কথা শুনে নিজেকে বেশি এই সমস্ত কাজে অ্যাক্টিভ করতে গিয়ে বা নিজেকে পারদর্শী প্রমাণ করতে গিয়ে নিজের 12টা তো বাজিয়েছি। আর সব থেকে বড় কথা, শরীর এখন জানান দেয় যে তোমারও বিশ্রামের প্রয়োজন আছে, কিন্তু ওই যে অভ্যেস হয়ে গেছে না মানুষের, তো সেইখান থেকে বেরোনোটাও দেখা যাক কতদিন ধৈর্য ধরে কি করা যেতে পারে। আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, যে ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হচ্ছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। ওষুধটা 2 দিন খাওয়ার পর থেকেই আমার ব্যথা কিন্তু ভগবানের কৃপায় অনেক অনেক কমে গেছে। তো সেই জন্য মাঝে মাঝে আমাদের মেয়েদের না আফটার 30 একটু এই ধরনের চেক আপগুলো খুব প্রয়োজন। আমি ক্যালসিয়াম চেক আপ করেছিলাম, ক্যালসিয়াম ঠিক আছে, ভিটামিন D3 একটু কম আছে, বাট ঠিক আছে। আর এই হচ্ছে একটু ভরে ভরে টমেটো সস দিয়েছি, হ্যাঁ, কারণ আমার কাছে পিৎজা সসটা নেই, আর পিৎজা সস থাকলে আমি ব্যবহার করি না, কারণ ওটা খুব ঝাল। এরপরে ফোর্ক দিয়ে একটু একটু করে ওটা ছেদ করে দিয়েছি, যাতে পরে ওই বেকিংয়ের সময় রুটির মতন ফুলে না ওঠে, তাই। আর এরপরে টপিংস দিয়ে দিচ্ছি। দেখো, এটা কিন্তু 2টো পিৎজার জন্য করছি, তাই একটু বেশি বেশি করে দেবো। আর সামান্য পরিমাণে আমি রেখেও দেবো, যদি আয়ুষ্মানের পরের টিফিনে যদি পিৎজাটা শেষ হয়ে যায়। এখন হয়নি, যদিও ছিল, কিন্তু তারপরেও আমি একটু রেখে দিয়েছিলাম, মানে এতটাই হয়েছিল। 2-3টে ওই টমেটো স্লাইস দিয়ে দিচ্ছি, একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, কী যে ভালো লাগছিল। আর একটা জিনিস এরপর আমি চেঞ্জ করবো, সেটা হচ্ছে আগে না মশারেলা চিজটা দিয়ে দেবো, তারপরে টপিংসগুলো দেবো, যেগুলো সাধারণত দোকানে করে। আর আমি কি করি, আগে টপিংসগুলো দিই, তার উপরে চিজটা দিই। ব্যাপারটা একই, কিন্তু খেতে যে কী ভালো হয়েছিল এইবারের পিৎজাটা। কারণ আমি যা বুঝলাম, যতই খাবার সোডা টক দই দিয়ে করি না কেন, ইস্ট দিয়ে করলে কিন্তু ব্রেড বলো বা পিৎজা বলো, এগুলোর আলাদাই টেস্ট হয়। সেই একই রকম যেরকম বাইরের আমরা পিৎজাগুলো খাই, ঠিক সেই রকমই ফ্লেভারফুল। অথচ তুমি একদম দেখতে পাচ্ছ তোমার ঘরে শুদ্ধভাবে হচ্ছে, না কোনো পোকামাকড়ে মুখ দিয়েছে না কিছু। তো একটা তো পিৎজা, এই দুটোই মজারেলা এখানে চিজ নিয়েছি, কিন্তু একটা একটু অন্যরকম প্যাকেট করা ছিল, যেগুলো ছোটো ছোটো করে থাকে, আর একটা হচ্ছে চিজ কিউব ছিল, যেটাকে গ্রেট করে দিলাম। দুটোই কিন্তু মজারেলা। ওপর থেকে আরও একটু আমি দিয়ে দিচ্ছি এই যে পিৎজা সিজনিং, সেইটা। এখন এটাকে আমি বেক করতে দেব, অর্থাৎ কনভেকশন মোডে বেক করব 190 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য বেক করব। 20 মিনিটের মধ্যে আমার ব্রেডও হয়ে যায়, 20 মিনিটের মধ্যে আমার পিৎজাও হয়ে যায়। তো এটার যদি আমি আমার যে মাইক্রোওভেন, সেটার লিঙ্ক পেলে আমি অবশ্যই দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, কিনতে চাইলে কিনতে পারো। আমি যতদূর সম্ভব এটাকে 23 লিটার বলেছিলাম, কিন্তু এটা হয়তো একটু বেশি কম হতে পারে, আমার ঠিক খেয়াল পড়ছে না, আমি দেখে তারপর তোমাদের জানাবো। তো এই যে 20 মিনিটের জন্য এটা বেক হতে দিলাম,
তারপর চলো তোমাদের দেখাচ্ছি জিনিসটা ঠিক কেমন দেখতে হয়েছে। আজকে কিন্তু পুরো পিৎজা রেসিপি শেয়ার করলাম, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে বলো কেমন লাগলো তোমাদের। আর দেখো তো কোনো অংশ কি দোকানের থেকে কম। আমি এই সময় এটা বার করে নিয়েছি, একটু ঠান্ডা হচ্ছে কারণ এতটাই গরম থাকে। তারপরে পিৎজা কাটার একটা রেখে দিয়েছি কিনে, সেটা দিয়ে কেটে নিই। ফলে কি আর বাইরেরটা খেতে ইচ্ছে করে না, একটু কষ্ট হয় কিন্তু বাড়িরটা মন ভরে খাওয়া যায়। আর আয়ুষ্মানের টিফিনের জন্যও রেখে দেবো। এই হচ্ছে ব্যাপার। আপাতত একদম ফিট অ্যান্ড ফাইন আছি। তোমরা হয়তো যারা ফেসবুকে আছো তারা দেখেও থাকবে, আমি কদিন আগে একটু বেড়াতেও গেছিলাম ইকো পার্কে, সেই ভিডিও আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা পুরনো ভিডিও ছিল, একেবারে স্লটটা শেষ করে দিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো একদম সামনে থেকে দেখাচ্ছি জিনিসটা কতটা ফ্লাফি আর কতটা সফট হয়েছে, সেটা কিন্তু এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। অবশ্যই বাড়িতে ট্রাই করো। এরকম ছোট ছোট রেসিপি দিয়েও ব্লগ কিন্তু আমি বানাই, তো এরকম ব্লগও পাবে। আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো বন্ধুরা। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।